আসসালামু আলাইকুম। গুরুত্বপূর্ণ একটা তথ্য প্রকাশ করেছেন বা বক্তব্য দিয়েছেন, সেটা হচ্ছে গুমে সেনা সদস্যদের সংশ্লিষ্টতা থাকলে ব্যবস্থা নেওয়া হবে সেনা সদর। আজকে প্রেস ব্রিফিংয়ে এটি বলেছেন। গুমের ঘটনায় সেনাবাহিনীর কোনো সদস্যদের সংশ্লিষ্টতা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সেনা সদর। সেনা সদরের কর্মকর্তা বলছেন, সেনাবাহিনীতে থাকা সদস্যদের মধ্যে যারা বিভিন্ন সংস্থার ডেপুটেশনে কর্মরত, তাদের কয়েকজনের বিরুদ্ধে গুমের অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানালেন মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সব বিষয়ে কথা বলছেন যে সেনাবাহিনীর সদস্যদের ডেপুটেশনে পাঠালে তারা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকে না। অভিযোগ উঠেছে কয়েকজন সদস্য গুমের সঙ্গে জড়িত। তদন্তে যদি সেটা প্রমাণিত হয় তাহলে তাদের বিরুদ্ধে সেনাবাহিনীর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী পরিবারের উদ্দেশ্যে তিনি বলেন, যদি কেউ নিজের নিরাপত্তা নিয়ে সেনাবাহিনীর কাছে সহযোগিতা চান তাহলে আমরা যথাযথভাবে সহযোগিতা করব। তো যাই হোক, এটা একটা বহুল আলোচিত বিষয়। সেনা গুমের সংশ্লিষ্টতা যে আছে এই ব্যাপারে বহু রিপোর্টই কিন্তু প্রকাশিত হয়েছে, যে ডিজিএফআইয়ের তত্ত্বাবধানে যে আয়নাঘর, তারপরে বিভিন্ন সেল, সেগুলো ডিজিএফআই কি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে না? সেনাবাহিনীর সঙ্গে যদিও আরও অনেকগুলো সংস্থার সমন্বয়, কিন্তু এক ধরনের সংশ্লিষ্টতা আছে সেনাবাহিনীর। এবং সেনা সদস্য অনেকেই, যেমন জেনারেল জিয়াউল আহসান, তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই আড়িপাতার মূল কেন্দ্রে, এবং তার সংশ্লিষ্টতা আছে। র্যাবে ছিল, তারপরে র্যাবের যে ওই মোফাজ্জল হোসেন চৌধুরীর মায়া, নারায়ণগঞ্জের 7 খুনের আসামি, সেখানেও তার নাম আছে। তারিক, তার সেনা কর্মকর্তা, অনেকে জড়িত হয়েছে। বিগত 15 বছরে সত্যি কথা বলতে কি, শেখ হাসিনার শাসন কাজটাই চালাইছে সেনাবাহিনী এবং গুরুত্বপূর্ণ বাহিনীর উপর ভর করে। যত গুম খুন নিয়ন্ত্রণ সব কিছু করেছে হচ্ছে শেখ হাসিনা এই বাহিনীর কর্মকর্তাদের। এখানে অনেকে বাধ্য হয়েছেন, অনেকে অতি উৎসাহী হয়ে যুক্ত হয়েছেন। যেমন কেম নুরুল হুদা, তিনি বলেছেন সাইফুল আবেদিন, তখন যে 2018-র ডিজিএফআইয়ের প্রধান ছিলেন সাইফুল আবেদিন, তিনি এনএসআইয়ের প্রধান জোভায়ের, তিনিও মেজর জেনারেল। তো দুইজন এখানেই দেখেন, নির্বাচন, রাজনৈতিক গুম খুন সব কিছুতেই সেনাবাহিনীকে ব্যবহার করেছে নির্মমভাবে। আমি নিজে সাক্ষী। তখন মিডিয়া নিয়ন্ত্রণ করেছে শেখ হাসিনা একেবারে পুরোপুরি ডিজিএফআইয়ের যে মিডিয়া উইংটা, তাকে দিয়ে। তো এগুলি তো তদন্ত করা উচিত। তদন্ত করে কারা কারা এই কার সিদ্ধান্তে কিভাবে হয়েছে, সেখানে যারা স্টাফ ছিল, যারা কর্মরত ছিল, চাকরিরত ছিল, তাদের কথা বাদ দিলাম, তারা বাধ্য হয়েছে। কিন্তু এই যে সিদ্ধান্তগুলো এসে কোথা থেকে এবং কারা কারা ইমপ্লিমেন্ট করার জন্য সেগুলো মানে অতি উৎসাহী ছিল, সেগুলোকে চিহ্নিত করা দরকার। আর গুম তো যখন একেবারে গুম করা, হত্যাকাণ্ড সংঘটিত করা, এই কাজে নিঃসন্দেহে সেনাবাহিনীর অনেক কর্মকর্তা সদস্য জড়িত। এটা সেনাবাহিনীর দায়িত্ব যে কলঙ্ক মুক্ত হওয়ার জন্য এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।